যেহেতু মাসের শেষ রবিবার ছিল, তাই আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানও ছিল। আর সেই মন কি বাত অনুষ্ঠান শ্রবণে রাজ্যের বিভিন্ন জায়গায় মন্ডলের উদ্যোগে শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক তেমনি ৮ টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের ৩৩ নম্বর বুথেও প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ১৩৬তম এবারের এই মন কি বাত যা শ্রবণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। এছাড়া কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে আজকের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান থেকে কি বলছেন সাংসদ রাজীব ভট্টাচার্য, শোনাবো। আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের সামনে ওনার মন কি বাত অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরেন এবং এই মন কি বাতের মাধ্যমে ভারতবর্ষের বর্তমান যে অগ্রগতি এবং বিভিন্ন দিক থেকে উনি আলোচনা করে থাকেন। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের জুলাই মাসের শেষ রোববার আজকে আমরা এই মন কি বাত অনুষ্ঠানে আমাদের ৮ নম্বর বরদোয়ালির ৪৯ নম্বর বুথে আমরা সবাই সমবেত হয়েছি। আমার সমস্ত বুথের কার্যকর্তা, মন্ডল সভাপতি, কর্পোরেটর থেকে শুরু করে নেতৃত্বরা, জেলা নেতৃত্ব, ওয়ার্ডের নেতৃত্ব, আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের এই মন কি বাত আমাদের মোদীজির, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশের অগ্রগতি হচ্ছে সেই সমস্ত কিছু আমাদের প্রধানমন্ত্রী আমাদের সামনে তুলে ধরেন। সেইগুলি শ্রবণ করার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। লক্ষণীয় বিষয়বস্তু হলো আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দেশের অগ্রগতি এবং বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়ের যে অগ্রগতি, যুব সম্প্রদায়ের আপনারা শুনেন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই অনুষ্ঠান থেকে কোন কোন বিষয়গুলিকে তুলে ধরেছেন, বিশেষ করে যুব সমাজকে নিয়ে যে বার্তা রাখলেন এবং দেশের অগ্রগতি নিয়ে যে বিশেষ কয়েকটি কথা তিনি বললেন, সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।